আসসালামু আলাইকুম। আমার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের যে প্রশ্নপত্রগুলি তোমাদের দেওয়া আছে তার সমাধান দেওয়া হলো। 1 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন দেখো। একটি 2 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তার মান হলো, এখানে অপশান সি 19.6 নিউটন। এরপরে 2 নম্বর প্রশ্ন, সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ অপশান বি বাড়তে থাকে। 3 ঘনত্বের এসআই একক হলো অপশান ডি কিলোগ্রাম পার ঘনমিটার। এরপরে 4 নম্বর, ফেরাস যৌগে আয়রনের যোজ্যতা অপশান বি 2। 5 প্রদত্ত কোন পদার্থটি খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয় অপশান ডি নিশাদল। এরপরে 2-এর 1-এর সত্য না মিথ্যা, তরলের চাপ পি ঘাত এফ এবং ক্ষেত্রফল এ হলে এদের মধ্যে সম্পর্কটি পি সমান এফ বাই এ, উত্তরটি সত্য। এরপরে এসআইতে তড়িৎ আধানের একক হলো উত্তর কুলম্ব। 3 তাপের সুপরিবাহী ও তড়িতের কুপরিবাহী একটি অধাতুর নাম লেখো, উত্তর হীরে। এরপরে দেখো, এখানে দুটি পরমাণু দেওয়া আছে এবং এই পরমাণু দুটি সম্পর্ক লিখতে বলেছে। এখানে উত্তর হবে এরা পরস্পর আইসোবার। এরপরে জীবন বিজ্ঞান পোর্শনের কোশ্চেনগুলি দেখো। প্রথম প্রশ্ন, 1-এর 1 শ্বাসনালীর মধ্য দিয়ে বায়ু পরিবহনের সাহায্য করে, উত্তর অপশান এ স্নায়ুকোষ। 2 প্রোটিন সংশ্লেষে অংশ নেয়, উত্তর অপশান ডি রাইবোজোম। 2 1-এর ব্যাকটেরিয়ার কোষে উপস্থিত মেসোজোম নামক কোষীয় অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে, উত্তর এটি মিথ্যা। 2 সেন্ট্রোজোম একটি একক পর্দাযুক্ত কোষাঙ্গাণু, উত্তরটি মিথ্যা। এরপরে শূন্যস্থান, মানুষের স্নায়ুকোষের দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এরপরে পিতামাতার থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য জিন এর মাধ্যমে বাহিত হয়। 4-এর 1-এরটা কোষপর্দা কোন কোন উপাদান দিয়ে তৈরি, উত্তর প্রোটিন ও লিপিড। 2-এর গলগি বস্তু কোন কোষাঙ্গাণু থেকে সৃষ্টি হয়, উত্তর এন্ডোপ্লাজমীয় জালিকা। উদ্ভিদে 2টি অংশের নাম লেখো যেখানে প্রস্তর কোষ দেখা যায়, উত্তর বীজের আবরণ ও ফলোত্তক। এরপর 2 নম্বর স্কুলের ভৌতবিজ্ঞানের প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্ন, তরলের চাপ নির্ভর করে উত্তর অপশান ডি এদের কোনোটি নয়। 2 লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে লোহার বিক্রিয়ায় উৎপন্ন হয়, উত্তর অপশান বি হাইড্রোজেন। এরপরে 3 অভিকর্ষজ ত্বরণের গড় মান, উত্তর অপশান সি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে 4 নম্বর প্রশ্ন, মিথেন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা, উত্তর অপশান ডি 4টি। এরপরে 5 প্লবতার একক হলো অপশান এ নিউটন। 6 ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে ক্রিয়া করে, অপশান সি সমান্তরালভাবে। 7 NO2 অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইডের বর্ণ হল, উত্তর অপশান বি বাদামি। 2-এর 1-এর কোনো বস্তুকে ভূপৃষ্ঠে থেকে 11.2 কিমি পার সেকেন্ড অর্থাৎ মুক্তিবেগে ছুড়লে কি হবে, উত্তরটি ওপরে লেখা আছে। দেখো এখানে দেখো, পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যাবে। এরপরের প্রশ্ন, এ একটি বর্ণহীন গ্যাসীয় পদার্থ, এর গন্ধ পচা মাছের মতো, একে শনাক্ত করো। এখানে উত্তরটি হবে ফসফিন। এখানে পচা মাছের মতো গন্ধযুক্ত গ্যাসটির নাম হলো ফসফিন। 3-এর প্রশ্ন, 1 কিগ্রা ভরের কোনো বস্তুকে পৃথিবী কত নিউটন বল দিয়ে টানে, উত্তর 9.8 নিউটন। এরপরে একটি পশম অক্সাইডের নাম ও সংকেত লেখো, উত্তর কার্বন মনোক্সাইড। সংকেতটি তোমাদের পেজ নাম্বারটি দেখো বলে দিচ্ছি।
এখানে সংকেত তোমরা লিখবে সিও। এটা পেজ হচ্ছে 71 পেজ। তোমরা 71 নম্বর পেজ, আমার কাছে পুরনো বইটি আছে, পুরনো বইয়ের 71 নম্বর পেজে দেখবে লেখা আছে কার্বন মনোক্সাইডের সংকেত সিও, দেখে নাও। এরপরে প্রশ্ন, হাইড্রোজেন পরমাণুর আইসোটোপগুলির নাম লেখো। এটি পুরনো বইয়ের পেজ 81 নম্বর পেজে আছে। হাইড্রোজেনের 3টি আইসোটোপ, একটা হচ্ছে পোটিয়াম, 2 ডয়টেরিয়াম, 3 ট্রিটিয়াম। এরপরে প্রশ্ন, ড্যাশ অধাতু হলেও তাপ ও তড়িতে সুপরিবাহী। উত্তর গ্রাফাইট। এরপরের প্রশ্ন 2 নম্বর, এসআইতে তড়িৎ আধানের একক হলো। উত্তর কুলম্ব বা কুলম্ব। এরপরে দেহের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। উত্তর ড্যাশ মৌল, এখানে ক্যালসিয়াম মৌল। এরপরে লাইফ সায়েন্সের জীবন বিজ্ঞানের প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্ন, প্রদত্ত যে কোষের অন্যান্য কোষের তুলনায় দৈর্ঘ্য অনেক বেশি হয় তা হলো অপশান সি স্নায়ুকোষ। 2 আত্মঘাতী থলি বলা হয়। উত্তর অপশান বি লাইসোজোমকে। 2-1 পিতামাতার থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য ড্যাশের মাধ্যমে বাহিত হয়। উত্তর জিনের মাধ্যমে। 1674 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ড্যাশ প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন। উত্তর লিভেনহুক। এরপরে স্তম্ভ মেলানো দেখো। প্রথম প্রশ্ন, রোগ জীবাণু পাচন করে ধ্বংস করার সময় শ্বেত রক্তকণিকার যে অঙ্গাণুর সংখ্যা বাড়ে। উত্তর অপশান এখানে 3 হবে লাইসোজোম। বি, যে অঙ্গাণু কোষের শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয়। এখানে অপশান 5 হবে মাইটোকন্ড্রিয়া। সি, সাইটোপ্লাজমকে কতগুলি অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে। উত্তর অপশান 1, এখানে এন্ডোপ্লাজমীয় জালিকা। এরপরে ডি, খাদ্য তৈরি করে, খাদ্য সঞ্চয় করে, আবার ফুল ফলের রং ও নির্ধারণ করে। এখানে উত্তর অপশান 2 প্লাস্টিড। এরপরে কোষ পর্দা ও কোষ প্রাচীরের একটি পার্থক্য লেখো। এখানে সহায়িকার পেজ এখানে দেওয়া আছে, আমি উত্তরটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি পার্থক্যটি দেখিয়ে দিচ্ছি, তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটি পার্থক্য তোমরা লিখে নেবে। তবে 1 নম্বর পার্থক্যটা লিখলে তোমরা লিখবে কোষ পর্দা প্রোক্যারিওটিক কোষ, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষে দেখা যায়, আর কোষ প্রাচীর প্রাণী কোষে অনুপস্থিত, অর্থাৎ দেখা যায় না। প্রোক্যারিওটিক কোষ এবং উদ্ভিদ কোষে দেখা যায়। এরপরে প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে ব্যাকটেরিয়ার যে শ্বসন অঙ্গাণু উপস্থিত থাকে তার নাম হলো এখানে মেসোজোম। এরপরে 3 নম্বর প্রশ্ন, আলোক অণুবীক্ষণ যন্ত্র ও ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের একটি পার্থক্য লেখো। দেখো, যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র ও ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে পার্থক্য তোমরা একেবারে শেষের পার্থক্যটা করে নিও, সোজা আছে। যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র বায়ুপূর্ণ স্থানে কাজ করে, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বায়ুশূন্য স্থানে কাজ করে। এছাড়াও যে পার্থক্য আছে তোমাদের ইচ্ছামতো যে কোনো পার্থক্য করে নিও। এরপরে 3 নম্বর স্কুলের প্রশ্নগুলি দেখো। 3 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন, তরলের ঘনত্ব বেশি হলে প্লবতা অপশান এ বেশি হবে। 2, মানবদেহে যে মৌলটির ভাগ সর্বাধিক তা হলো অপশান এ কার্বন। এরপরে বাইকার্বনেট মূলকের সংকেত হলো অপশান এ HCO3 আয়ন। এরপরে প্রদত্ত কোনটি আম্লিক অক্সাইড উৎপন্ন করে। উত্তর অপশান বি কার্বন। এরপরে 5, এসআইতে অভিকর্ষজ ত্বরণের মান। অপশান বি 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। 4 নম্বর দেখো, টেবিলের ওপর একটি বই স্থির অবস্থায় আছে, বইটি স্থির থাকার কারণ। অপশান সি, বইটির তলদেশে টেবিলে দেওয়া কোনো ঘর্ষণ বল কাজ না করার জন্য। এরপরে 2-1 এ একটি কালচে রঙের কঠিন পদার্থ। এ H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে একটি পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস নির্গত করে।
একে শনাক্ত করো। এখানে উত্তরটি হবে গ্যাসটির নাম হাইড্রোজেন সালফাইড H2S। এরপরে 2 নম্বর প্রশ্ন, মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপটি লেখো। এখানে তোমাদের টেক্সট বইয়ে 17 নম্বর পেজে আছে। 17 নম্বর পেজে তোমরা গাণিতিক সূত্রটি দেখে নাও। F = G × m1 × m2/d²। এরপরে প্রশ্ন, বল পরিমাপক যন্ত্রের নাম কি? উত্তর ডাইনামোমিটার। এরপরে প্রশ্ন, একটি তড়িৎ ধনাত্মক অধাতুর নাম লেখো। উত্তর গ্রাফাইট। এরপরে ফেরিক সালফেটের সংকেত লেখো। দেখো Fe2SO4 ব্র্যাকেট ক্লোজ করে 3। এরপরে তোমাদের 4 নম্বর প্রশ্ন যেটি আছে, একটি তড়িৎ ধনাত্মক অধাতুর নাম লেখো। এখানে তোমরা গ্রাফাইট লিখবে, ঠিক কথা, কিন্তু এর সাথে আরেকটি প্রশ্ন তোমরা জেনে রাখো, একটি তড়িৎ ধনাত্মক মৌলের নাম হলো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলি তোমরা লিখতে পারো। এরপরে স্টিলের বাটি জলে ভেসে থাকে ড্যাশের জন্য। উত্তর হবে প্লবতার জন্য। এরপরে প্রশ্ন 2 নম্বর, ড্যাশ বাড়লে পতনশীল বস্তুর বেগ বাড়ে। উত্তর সময় বাড়লে। এরপরে গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যে ড্যাশ বল সবচেয়ে কম। উত্তর আকর্ষণ বল। এরপরে লাইফ সায়েন্সের প্রশ্নের উত্তরগুলি দেখো। প্রথম প্রশ্ন, চোখের রেটিনায় অবস্থিত প্রদত্ত কোনটি মৃদু আলোয় দর্শনে সাহায্য করে? উত্তর অপশান সি, রড কোষ। এরপরে যেটি থেকে এন্ডোপ্লাজমিক জালিকা তৈরি হয় তা হলো অপশান বি, গলগি বস্তু। 3, উদ্ভিদের পাতায় থাকা সবুজ রঞ্জক এবং খাদ্য সঞ্চয়ে সাহায্যকারী প্লাস্টিড হলো যথাক্রমে অপশান এ, ক্লোরোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড। এরপরে শূন্যস্থান, কাজের বিশেষত্ব অনুসারে উদ্ভিদ কলার প্রকারভেদ হলো উত্তর ভাজক ও স্থায়ী কলা, অর্থাৎ ভাজক কলা ও স্থায়ী কলা। এরপরে 2 নম্বর প্রশ্ন, গভীর সমুদ্রে বসবাসকারী প্রাণীর দেহের কোষে ড্যাশ ও ড্যাশ এর মাত্রা অনেক বেশি। উত্তর ক্যালসিয়াম ও মাইটোকন্ড্রিয়া। তোমাদের আগের অন্যান্য বিষয়ের অর্থাৎ ইতিহাস, ভূগোল এই বিষয়গুলির প্রশ্নপত্রের সমাধান একটি ভিডিওর মাধ্যমে করা সম্ভব হলেও পরিবেশ ও বিজ্ঞান এই বিষয়ের ভিডিও সব স্কুলের সমাধান একটি ভিডিওর মাধ্যমে করা সম্ভব হয়নি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।